গত কয়েক মাস ধরে কক্সবাজারে কখনো কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হচ্ছে এবং কখনো ভোরে আবহাওয়া সৃষ্টি হয় এবং ভোরে আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয় এবং বারবার নামিয়ে ফেলা হয় আবারও সংকেত নিয়ে সংকেত দেখায় আবহাওয়া অধিদপ্তর। মূলত কয়েক মাস ধরে কক্সবাজারে আবহাওয়া এমনই চলছে। আমরা বর্তমান আবহাওয়ার খবরাখবর জানবো কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের কাছে। বর্তমানে আবহাওয়ার কী অবস্থা? ধন্যবাদ। বর্তমানে হচ্ছে এখন জুলাই মাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বর্ষাকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেওয়া মাস এবং এখন বর্তমানে মৌসুমি বায়ুটা সক্রিয় থাকার দরুন বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হচ্ছে এবং এই কারণে সমুদ্র উত্তাল আছে, সমুদ্রের বাতাস বেশি আছে, যার জন্য আমাদের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং এই সংকেতের কারণে উপকূলের কাছাকাছি থেকে সকল ধরনের নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মূলত এটা নৌযানগুলোর জন্য সতর্কবার্তা। আর আমরা উপকূলবাসী যারা আছি কক্সবাজারের কিংবা উপকূলে যারা আছেন তাদের আমরা হয়তো কোনো সময় দমকা হাওয়া পাবো, কিন্তু মূলত বাতাসটা বেশি সাগরে যারা মাছ ধরার নৌকা কিংবা যে কোনো ধরনের নৌযান যারা চালাবেন তাদের ক্ষেত্রে সতর্কতা বেশি। তো এই জন্য ৩ নম্বর সতর্কতা বর্তমানে আছে। গত ২৪ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়? গত ২৪ ঘন্টায় আমরা ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গতকালকে দুপুর ১২টা থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত এবং এইটা হচ্ছে ভারী বৃষ্টিপাত। আর আগামী আরও ৪-৫ দিন এরকম থেমে থেমে কোনো সময় বৃষ্টি কোনো সময় এরকম বৃষ্টি থাকবে। তবে যদি বাংলাদেশের পুরোপুরি দেখা যায় যে গতকালকে বৃষ্টিপাত বেশি হয়েছে খুলনা ডিভিশনে, আমাদের যতগুলো স্টেশন আছে সেখানে সবচেয়ে বেশি বাংলাদেশের বেশি বৃষ্টিপাত ওইখানেই রেকর্ড করা হয়েছে। আর আমাদের এখানে ৭৫ আজকে গতকালকে দুপুর থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার এবং আগামী ৩-৪ দিন হয়তো বর্ষার যে সক্রিয় মৌসুমী বায়ুটা সেটা চলমান থাকবে, যার কারণে আমরা বৃষ্টিপাত পাবো এখন। কক্সবাজারে যে একটানা বৃষ্টি হচ্ছে তার মধ্যে পাহাড়ধসের যারা বসবাস করছেন পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছেন এবং সাগরের পানির উচ্চতা বেড়েছে কিনা, উপকূলের মানুষ এবং পাহাড়ের মানুষের জন্য কোনো করণীয় আছে কিনা? ধন্যবাদ। আসলে এইটা হচ্ছে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই ৪ মাস হচ্ছে আবহাওয়ার ভাষায় বর্ষাকাল। এই বছরে যেমন ৫-৬ দিন আগেই কিন্তু আমাদের বর্ষাকাল শুরু হয়েছে। ২৫-২৬ মেতেই আসলে যে বাতাস, বর্ষাকালের বাতাস মৌসুমি বায়ুটা আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই মে মাসের ২৮, ২৯, ৩০ তারিখের দিকে একটা গভীর নিম্নচাপের মাধ্যমে এই এই বছরের বর্ষাকালটা শুরু হয়েছে এবং বর্ষাকালের সময় দেখা যায় যে মৌসুমী বায়ু কোনো সময় থাকে সক্রিয়, কোনো সময় মাঝারি মানের সক্রিয়, কোনো সময় কম সক্রিয়। যখন বেশি সক্রিয় হয় তখন বাতাস বেশি হয়, এই বাতাসটা আসলে মেঘকে নিয়ে আসে, দেখা যায় টানা ৪-৫ দিন একটা স্পেল থাকে। আবার যখন এটা চলে যায় আবার তখন স্বাভাবিক বৃষ্টিপাত আমরা কম পাই এবং গরম ধীরে ধীরে অনুভূত হয়। তো এখন আবার মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এখন কিন্তু বাতাস সাগরে এবং আমরা বৃষ্টি পাচ্ছি। আবার দেখা যাবে যে এটা তো যখন এই বর্ষাকালের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন বৃষ্টি হয় একটানা ৪-৫ দিন কিন্তু বৃষ্টি হতে থাকে, একটা স্পেল। তো এই সময় আসলে ভারী বৃষ্টিপাত হয়, আমাদের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া থাকে, আমাদের পক্ষ থেকে সাগরের মাছ ধরা নৌকা কিংবা তাদের জন্য সতর্কবার্তা দেওয়া থাকে। তো ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাত হলে যেটা হয় পাহাড় ধস হয়, পাহাড়ি এলাকায় ভূমিধস হয়, সেটার কারণে জানমালের ক্ষতি হতে পারে, যারা ওইখানে বসবাস করে তাদের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা যখন পূর্বাভাসটা দিয়ে সতর্কবার্তা দেই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তখন আমরা আসলে সকল দপ্তরকে, মিডিয়াকে আমরা জানাই আমাদের সাধ্যমতো যতগুলো আমাদের চ্যানেল আছে এবং সাথে সাথে আমাদের জেলা প্রশাসক স্যার কিংবা যতগুলো উইং আছে সবার মাধ্যমে প্রচার করে দেই। সেক্ষেত্রে পাহাড়ে বসবাসরত মানুষদেরকে জানাই, কারণ এখানে ভূমিধসের আশঙ্কা থাকে এবং প্রাণহানি ঘটে। তো এইটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আর ভারী বৃষ্টিপাত হলে আমাদের এই কক্সবাজার বিশেষ করে বিভিন্ন নিম্ন এলাকা যেগুলো কিংবা যেগুলোতে সুয়ারেজ ব্যবস্থা ভালো না, যেগুলোতে আমাদের পানির ড্রেনেজ ব্যবস্থা যেটা ভালো না, সেখানে জলাবদ্ধতা হয়, সেটা আমাদের এই ভারী বৃষ্টিপাতের সময় হয়। তো এইগুলো আসলে বর্ষাকাল শুরু হওয়ার আগে কিংবা নিয়মিত মেইনটেনেন্স করলে, যেগুলো প্রাতিষ্ঠানিক কাজ যেগুলো আছে এগুলো করলে হয়তো আমরা এই বিষয় থেকে রেহাই পাবো। আর এইটা হচ্ছে করণীয়, একটা প্রাতিষ্ঠানিক করণীয়, একটা ব্যক্তিগত মানুষের করণীয় যে ভারী বৃষ্টিপাত হলে আপনি কি করবেন। অতি ভারী হলে পাহাড়ি এলাকায় যেখানে আছেন আপনি সেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করবেন, আপনি জানতেছেন যে এখানে পাহাড় ধস হতে পারে, তো ধীরে ধীরে আপনি প্রশাসনের সহায়তায় আপনি নির্দিষ্ট জায়গায় আসতে পারেন যেখানে নিরাপদ, সেখানে আসতে পারেন। এইটা। ধন্যবাদ। কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন বর্তমানে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে কক্সবাজারে, একই সাথে যার প্রভাবে মূলত
কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি ভারী বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টির কারণে কক্সবাজারে সবচেয়ে বেশি যে ঝুঁকিটুকু থেকে যায় সেটি হচ্ছে পাহাড় ধসের ঝুঁকি। পাহাড়ে লাখ লাখ মানুষের বসবাস এবং মূলত এই যে বৃষ্টির কারণে অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে মূলত এই পাহাড় ধসের ঝুঁকি থাকে। কিন্তু আমরা যে দেখেছি এই মুহূর্তে কিন্তু মাইকিংয়ের যে ব্যবস্থা, জেলা প্রশাসন বা অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মাইকিংয়ের ব্যবস্থা সেটি এখন পর্যন্ত দেখিনি এবং একই সাথে যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ মানুষদের, বসবাসকারী মানুষদেরকে নিরাপদে আশ্রয়ের জন্য নিয়ে আসার কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা এখনও পর্যন্ত দেখিনি। এছাড়া আরেকটি বিষয়, উপকূলের মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত থাকেন, তবে এখনও পর্যন্ত সাগরে যে পানির উচ্চতা বাড়ার যে পূর্বাভাস সেটি এখনও আবহাওয়া অধিদপ্তর দেয়নি। তবে যদি পানির উচ্চতা বাড়ে এবং যদি লোকালে পানি প্রবেশ করে তাহলে তাদেরকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। এই যে কক্সবাজারে গত কয়েকদিন ধরে ভারী এবং কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে কক্সবাজারে এবং একই সাথে এই আবহাওয়ার মাঝে এবং বৃষ্টির মাঝে কী করণীয় সেটি এতক্ষণ জানাচ্ছিলাম আমি সরওয়াজ সাকিব।